আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দেই, আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি। ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টু বি ভেরি অনেস্ট আমি চিন্তা করি না। আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যেই টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে এবং অ্যাজ এ অডিয়েন্স, কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না, বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাল্লাহ রিভেঞ্জ সবার ভালো লাগবে। এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট করার কিছু নয়, আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয় এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। অবশ্যই আমাদের নেগেটিভ যে ইস্যুগুলো আছে সেগুলো আপনারা একান্তে আমাদেরকে ফোন করে ভাইয়ের মতো করে পরামর্শ দিবেন এবং সেগুলোকে উতরে নেওয়া আমাদের দায়িত্ব, কারণ ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু একটা জায়গায় স্টেডি হয়ে থাকতে আসিনি। অবশ্যই ডে বাই ডে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, আমাদের জায়গাগুলোকে আরও অনেক অনেক বেশি ইমপ্রুভ করে অনেক বেশি মানে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এবং খসরু ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব ইন্সপায়ার্ড হয়েছে আপনার কথাগুলো শুনে এবং ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আরও ভালো ভালো অ্যাকশন ছবি দিতে। অনেক ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকেও, সবাই ভালো থাকবেন। এবং অবশ্যই আমি সাংবাদিক ভাইদেরকেও বলছি যে আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে, ভাবিদেরকে নিয়ে এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ইভেন ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন। আমার আসলে ছবি দেখে মনে হয়েছে কারণ ইকবাল ভাই আসলে প্রথম সম্ভবত এই ছবিটাই বানিয়েছেন, তারপর মনে হয় কিল হিম বানিয়েছেন, দেন ডেড বডি বানিয়েছেন। এর মাঝখানে আমাদের একটা সেকেন্ড মুভি ছিল হচ্ছে আমাদের বিট্রে। বাট আমার ছবিটি দেখার পর মনে হয়েছে ভেরি অনেস্টলি ইকবাল ভাইয়ের মেকিং ওয়াইজ দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এবং কেন সেটা আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখলেই বুঝবেন।